আপনার বক্তব্য থেকে এটা স্পষ্ট যে লোকটা এখনো বদলায়। একেবারেই না, বরং আরো খারাপ হয়ে গেছে ওই লোকটা। নিজের কৃতকর্মের জন্য বিন্দু মাত্র অপরাধ বোধ নেই, উল্টে সমানভাবে আমাকে হ্যারাস করছে। আবির, এবার কি হবে? দিদিভাই বিয়েটা হয়ে যাবে, আমরা আটকাতে পারবো না। আমি তো কিছু ভাবতেই পারছি না। বেগম শান্ত হও, এখন আমাদের শান্ত হয়ে অ্যাকশন নেওয়ার সময়। ইটস টাইম ফর অ্যাকশন। এবার যা হবে এই ডেটেই হবে। সেদিন যা যা ঘটেছিল আর এখন রানা রায়চৌধুরীর সঙ্গে মুখোমুখি হওয়ার পর ও আমার উপর যেরকম মানসিক চাপ দিচ্ছে, সেই সবটাই আমি আপনাকে বললাম অফিসে। আপনার বক্তব্য থেকে এটা স্পষ্ট যে লোকটা এখনো বদলায়। একেবারেই না, বরং আরো খারাপ হয়ে গেছে ওই লোকটা। নিজের কৃতকর্মের জন্য বিন্দু মাত্র অপরাধ বোধ নেই, উল্টে সমানভাবে আমাকে হ্যারাস করছে, যাতে আমি না মুখ খুলতে পারি। আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এর আগে কখনো কোনো কেস ফাইল হয়নি, তাই তো? না, আমি তখন ছোট ছিলাম, প্রতিবাদ করতে পারিনি, আমার পাশে কেউ ছিল না। বুঝেছি। আর কিছু? আমি চাই ওই অমানুষটার শাস্তি হোক, এরকম অন্যায় ওর কারোর সঙ্গে না করতে পারে। ওকে, দেখুন, আপনার অভিযোগের ভিত্তিতে আমরা আমাদের রিপোর্টটা অলরেডি তৈরি করে নিয়েছি। এরপর যা স্টেপ নেওয়ার আমরাই নেব। অফিসার, এরপর আমাদের কি করণীয়? আসলে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর আজকের মধ্যে যদি কিছু না করা হয় তাহলে এই লোকটা আমাদের ফ্যামিলি অনেক বড় ক্ষতি করে দিতে পারে। এরকম একটা মানুষ, তার সঙ্গে আমার দিদির বিয়ে, আমাদের একটু ওয়েট করতে হবে না তো? আমার অপেক্ষা করতে হবে না তো?